প্রেসিডেন্ট, আপনাদের এইখানে কোনো ওয়েস্ট বেঙ্গলে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। ইলেকশন তো সামনে। কি করে? আমারই এখানে একটা ফ্ল্যাগ লাগানো আছে, ছিল, এটাও ভেঙে গেছে। 1976 থেকে ফ্ল্যাগটা লাগানো হয়েছে, এখন আর নেই। এই কদিন আগে ভেঙেছে, আবার বলেছে ফ্ল্যাগ নিয়ে আর দিয়ে লাগাবো। আমি মোটামুটি সবাই জানে এখানে আমি জনতা দল করি। ইলেকশন তো সামনে, আপনাদের কি করে ওয়েস্ট বেঙ্গলে পার্টিকে জার করাবেন? সেটা পরবর্তীকালের কথা। আগে আমরা মানুষ যদি চায়, মানুষ চাইবে, পরিবর্তন চাইবে মানুষ একটা সময়। সেইখানে আমাদের থাকতে হবে। আমি হয়তো থাকবো না, আমার ইয়ং ছেলেরা থাকবে, থেকে জনতা দলকে তৈরি সমাজবাদী বিশ্বাসী হবে। আপনি কেন বলছেন আমি থাকবো না? আপনারা তো না, ইন্দিরা আমি তো গান্ধীকে 81 দাঁড়িয়েছিলেন। আমি তো 81 ইয়ার তো, ওরা কতদিন থাকবো? আমি এই কথা বলছি, মানুষ তো উপরে যাবেই। আমার কথা হচ্ছে জনতা দল করতে গেলে তাকে সোশ্যালিস্ট হতেই হবে, এবং সোশ্যালিস্ট সমাজবাদ যদি না থেকে সে রাজনীতি করতে পারবে না, আমার বিশ্বাস। এখন যে রাজনীতি হচ্ছে না, রাজনীতি হচ্ছে না, এগুলো হচ্ছে বা রাজনীতি নিয়ে খেলা হচ্ছে। মমতা ব্যানার্জিকে প্রচণ্ড খেটেছে, তখন মেরেছিল, তখন আমি অফিসে কাজ করি। কিন্তু মমতা ব্যানার্জি খালি ভোটের জন্যই যা করবার করবে, আর মানুষের মঙ্গলের জন্য কিছু করবে না, তা তো হতে পারে না। নীতিশ কুমার 8 বছর বিহারে মদ বন্ধ, 8 বছর, এবারও মদ বন্ধ। আমি একটা মিটিং করছি, আমি তো অল ইন্ডিয়া কমিটির মেম্বার, তা মিটিং করছি, হঠাৎ মেয়েরা এসে বললো, हमको कुछ बोलना है। बोला क्या बोलना है? आप दारू बंद करें। বাবু তখন জিজ্ঞেস করলো ফাইন্যান্স মিনিস্টারকে, দারু কিনতে কত লাগে আর বিক্রি হয় কত? দেখে দেখলো, ঠিক আছে, যা লাগে আমার যা। আমার যদি কোনো লোক না থাকে, বুঝি আমার লোক নেই, কোনো জায়গায় লোক নেই, একটা ফ্ল্যাগ নেই, তার মানুষের। আমি একটা 85-এ ইলেকশনে নেমেছিলাম, অতীন ঘোষ এখন দিচ্ছে ডেপুটি মেয়র, 85-এ। আমার বলেছিল যাটা ওর যাটা আমাদের সাথে পার্টি করতে বলে, কাজ না নেমেছো থাকো, কিন্তু তুমি পারবে না, কারণ কংগ্রেসের প্রচুর। তাহলে জনতা দল ইউনাইটেড কি করে ভাবছে ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, আমরা এই করব, আমরা ওই করব? যদি বুথে বসার একটা লোক না থাকে, যদি মানুষ যদি জনতা দল ইউনাইটেড থেকে মুখ ফিরিয়ে আসে, যদি আপনাদের প্রেসিডেন্ট যদি ঠিক মতো মানুষকে না বোঝাতে পারে, না কাছে যায়, তাহলে জনতা দল ইউনাইটেড এই বাংলাতে এসে তার উন্নয়ন করবে কি করে? আমার তো মনে হয় জনতা দল ইউনাইটেড উন্নতি করতেই হবে, তার কারণ প্রেসিডেন্ট যে উনি থাকবেন তার কোনো মানে নেই। উনি অনেক বছর ধরে প্রেসিডেন্ট আছেন, কিছু কিছু করতে পারছে না, শুধু তারা হাওড়াতেই কিছু করতে পারছে না, তো কলকাতা ছেড়ে দিতে হবে। তা আমার মনে হয় জনতা দল ইউনাইটেড একটা সময় পাওয়ারে আসবে, যদি আমরা নীতিশ কুমারকে ফলো করি। বিহারের কোনো লোক কিন্তু অনুমতি হয়ে যাচ্ছে না, সবাই বলছে পাটনার কি উন্নতি হয়েছে, রাস্তাঘাটে কি উন্নতি হয়েছে। তো আমরা যারা চাকরি করি তারা সব বিহার অন্য জায়গা থেকে চলে আসছি, বিহারে চলে আসছি, কেন হচ্ছে? এটা তো নীতিশ কুমার আমাদের চিফ মিনিস্টার, আমরা মানি, এবং আমার সময় লাগবে, একটু সময় লাগবে। এখন দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া কিন্তু থাকবে, ঝগড়া থাকবেই, তাহলেও জনতা দল ইউনাইটেড উঠবে, মানে সমাজবাদকে তুলতেই। আচ্ছা স্যার, একটা আপনার সময় 23 ট্রাইবেলে ছিল আমাদের, পিএসপি 23 ট্রাইবেলে, প্রজাতন্ত্র পার্টি 23 ট্রাইবেলে ছিল এখানে। এখানে এই বড়তলা অঞ্চলে সুধীর রাজ্যজি জিতল, আমার অফিস জিতল, আর কুড়েগড় নিয়ে, বিরাট কুড়েগড় নিয়ে আমরা মিটিং করেছি আমরা। আচ্ছা স্যার, আপনার নামটা? আমার নাম কাশীনাথ রায়। কি আছেন আপনি? আমি ভাইস প্রেসিডেন্ট হচ্ছি জনতা দল ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়ার মিটিং।